रियल नंबर प्लस अवस्था সংখ্যা ব্র্যাকেটের উপরে a প্লাস ib সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আপনার এখানে ইমাজিনারি নাম্বার আসছে এটা সলিউশন আসছে ইমাজিনারি নাম্বার এখানে আমরা বুঝে স্যার জি স্যার কি ধরনের কথা কল দিয়ে করাইছে সেজন্য টাইম দিয়ে পারবেন না ইন্টার মানে আপনার ইউনিভার্সিটি লেভেলের এসব কথাবার্তা মানে আই কোন জায়গা থেকে আসলো মাইনাস আচ্ছা -1 এর জন্য আই বসেছে রুট ওভার -1 লেখা শেষ এটা উপরে নর্থ আছে তুমি যেটা দিয়ে লেখা হবে সেটা লিখতে হবে তো তুমি সেটা লিখে দিছি ওকে সো কোশ্চেনে কি বলা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেটা স্থান হচ্ছে 4 দুটার কমপ্লেক্স নাম্বার ফাইন্ড আউট করতে হবে যাদের যোগফল হচ্ছে যে 4 এবং গুণফল 8 আমরা প্রথমে দুটার কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি
ঠিক আছে? সো আমাদের কোশ্চেন অনুসারে প্রশ্ন অনুসারে কি বলছে? Z1 plus Z2 equals 4 হবে। আর পুরোটা কি হবে? স্যার প্রোডাক্ট মানে কি স্যার? গুণফল। আচ্ছা তাহলে স্যার বাকি কি বলবো? ডিভিশন এটা বাকি কিছু না হলে ছোট ছোট করে বলবো। ভাগফল হচ্ছে যে ভাগফল তো ইয়া কোশ্চেন না স্যার? কোশ্চেন তো হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ বাক্সিস থাকে না, বাক্সিস থেকে ভগ্নাংশ থাকে। আচ্ছা আচ্ছা প্রোডাক্ট মানে ভগ্নাংশ এটুকু লেখা আছে স্যার? জি স্যার। দেখেন একদম ইকুয়েশন থেকে আমরা কিভাবে লিখতে পারি? z1 plus z2 is equals to 4। তাহলে আমরা z1 এর জায়গায় কি বসাই দিতে পারি? x1 plus i প্লাস z2 এর জায়গায় x2 plus i i y2 equals to 4। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি x1 plus x2 plus i যদি কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি? y1 plus y2 is equals to 4। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা সহগ সমীকৃত করব। ঠিক আছে, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো আলাদা করে ফেলব। যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করি তাহলে আমরা কি পাচ্ছি? x1 plus x2 রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি আমরা আলাদা করি, একটু দেখেন x1 plus x2 এর ভ্যালু কত হবে? x1 plus 4 plus আচ্ছা, এই পাশে রিয়েল পার্ট কোনটা? বাম পাশে রিয়েল পার্ট কোনটা? x1 plus x2 ডান পাশে রিয়েল পার্ট কোনটা? 4 4। তাহলে আমরা বলতে পারি x1 plus x2 is equals to 4 এখানে ইমাজিনারি পার্ট কোনটা? i into y1 plus I কেন আসবে? আমরা বললাম ইমাজিনারি পার্ট হচ্ছে y1 plus y2 আর ডান পাশে আমার ইমাজিনারি পার্ট কত? 0। তাহলে কি হবে? y1 plus y2 is equals to 0। তাহলে এটাকে আমরা দিচ্ছি 3 নং ইকুয়েশন, এটাকে দিচ্ছি 4 নং ইকুয়েশন। স্যার একটু সময় দিন। আচ্ছা স্যার আমরা যে Z1 আর Z2 আমাকে বলছে দুটো কমপ্লেক্স নাম্বার, z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স। আচ্ছা এটা তো হচ্ছে বুঝছি। জি স্যার স্যার মার্কস থেকে একটু শর্টলি সামারিটা করে দিলেন। ওকে, ফার্স্টে দেখেন কোশ্চেনটা কি বলা হচ্ছে? আমাদেরকে দুটো কমপ্লেক্স নাম্বার ফাইন্ড আউট করতে হবে। আমরা তো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে যে ছোটবেলায় করে আসছি, ঠিক আছে? আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যার যোগফল এত, গুণফল এত হইলে, ঠিক আছে? সো ওই জিনিসটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হচ্ছে, বাট আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে কি? কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? আমরা আগে রিয়েল নাম্বার ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, সো আমরা ধরে নিলাম z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার। আর একটা কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট হচ্ছে x plus i1, ঠিক আছে? সো এভাবে আমরা ধরে নিয়েছি। আর আমাদের কোশ্চেন অনুসারে বলা আছে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল হচ্ছে কত? 4 আর গুণফল হচ্ছে 8। এই শর্ত অনুসারে আমরা এই জিনিসটা লিখছি, ঠিক আছে? তাহলে আমরা এক নং ইকুয়েশন থেকে
z1 plus z2 এর যে ভ্যালু এখানে আমরা জেনারেল ফরম্যাট দিয়ে লিখলাম জেনারেল ফরম্যাট থেকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমরা আলাদা করে লিখছি এখান থেকে আমরা রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করে কি পাচ্ছি রিয়েল পার্টের ভ্যালু পাচ্ছি 4 ইমাজিনারি পার্টের ভ্যালু পাচ্ছি 0 এটাই হচ্ছে যে আমাদের ক্লিয়ার ওকে একই ভাবে আমরা 2 নং ইকুয়েশন থেকে 2 নং ইকুয়েশনে কি বলা আছে z1 z2 equal to 8 z2 is equals to 8 তাহলে আমরা মান যদি বসাই x1 plus I y1 into x2 plus I y2 is equals to 8 তাহলে এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো x1 x2 x1 I y2 x1 y2 plus I x2 y1 y1 plus I square y1 y2 y1 I square is equals to কত minus 1 তাহলে আমরা কি লিখতে পারি y1 y2 plus I যদি কমন নেই x1 y2 plus x2 y1 আমরা আবার রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি তাহলে কি পাবো আচ্ছা এই পার্টটা আমি মুছতেছি রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি তাহলে আমরা কি হবে x1 x2 minus y1 y2 is equals to 8 x1 y2 plus x2 y1 y1 is 0 এটা আমরা দিচ্ছি 5 নং ইকুয়েশন এটা দিচ্ছি 6 নং ইকুয়েশন স্যার একটা কোশ্চেন আমরা আগে হচ্ছে y1 y2 হচ্ছে 0 তারপর ইমাজিনারি আগের সাথে যেটা থাকবে সেটা কি ইমাজিনারি যখন এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট তার মানে যখন যে এর আগে মানে i এর সাথে y1 y2 ছিল যখন x1 x2 y1 y2 আসছে তো ওইটা তখন ইমাজিনারি হবে না মানে এই যে প্রথমটা পাঁচ যখন এই যে y1 মানে x1 x2 y1 y2 করতে এই এটা হচ্ছে রিয়েল পার্ট রিয়েল পার্ট কিন্তু y1 y2 তো ইমাজিনারি আগের সাথে ছিল না y1 y2 বলতে এটা ইমাজিনারি কেন হবে এই যে আপনারা এখানে দেখেন এটা কি এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট মানে লাস্ট i এর সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে যে ইমাজিনারি পার্ট মানে লাস্টে যে লাস্টে আই থাকে i এর সাথে যা থাকে লাস্টে বলতে লাস্টে ফার্স্টে কি মানে ফার্স্টে i এর সাথে লাস্ট মানে যেখানে থাকে ওই যে স্যার ওই যেখানে থাকে আই থাকে আই থাকলে মানে স্যার বুঝাক i এর সহগটা হচ্ছে ইমাজিনারি স্যার ও বলতেছিল যে i স্কয়ার -1 যে হয়ে গেছে ওইটা তো ইমাজিন নাম্বার দিছিল মানে i স্কয়ার হচ্ছে একটা লাইন রিপিট করতে গিয়ে i স্কয়ারটা তো নাই i স্কয়ার না মানে আমি ওইটা মানে প্রথম লাইনটা i এর সহগ ছিল না ভাই প্রথম লাইন মানে এর
y না হ্যাঁ কিন্তু y1 বাট আমি তো এটা ক্যালকুলেট করতেছি না আপনি এখানে কেন ক্যালকুলেশন আমার তো ক্যালকুলেশন জায়গা হচ্ছে লাস্ট লাইন ঠিক আছে এখানে আমার রিয়েল পার্ট কোনটা এখানে এখান থেকে কি আপনি ইকুয়েট করতেছেন তাহলে এটা কেন ক্যালকুলেট কত বলতেছেন তাহলে ওখানে একটু দেখুন আপনি যে লাইন থেকে ইকুয়েট করতেছেন সেই লাইন ওকে সো আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করে এই ভ্যালুটা পাচ্ছি একটু খেয়াল করেন এখন 4 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি y1 y2 0 তাহলে y1 কত হবে মাইনাস y সো এটা হচ্ছে যে আমার y1 এর ভ্যালু এই y1 এর ভ্যালুটা আমি যদি 6 নং ইকুয়েশনে বসাই তাহলে আমরা কি পাবো x1 y2 প্লাস x2 y1 এর মান কত মাইনাস y2 তাহলে আমরা কি পাচ্ছি x1 y2 মাইনাস x2 y2 0 তাহলে x1 y2 কত হবে x2 y2 তাহলে y2 কাটাকাটি চলে যাচ্ছে আমরা কত পাচ্ছি x1 x2 স্যার আমরা এই y1 এর মানটা তো অন্য ইকুয়েশনে বসাতে হবে অন্য ইকুয়েশনে আমি 5 6 যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারতাম কিন্তু আমার যেহেতু 6 নং ইকুয়েশন থাকে আচ্ছা আমি কেন প্রথমে 3 ইকুয়েশন নিয়ে কাজ না করে 4 নিয়ে কেন কাজ করছি 4 নং ইকুয়েশনের ডান সাইডে আমাদের কত দেওয়া আছে 0 সো আমার এখান থেকে ক্যালকুলেশন করতে ইজি হবে 6 নং ইকুয়েশনের ডান সাইডে আমার কাছে 0 এখানে মান বসালে আমাদের ক্যালকুলেশন ইজি হবে স্যার আমি 4 নম্বরেতে y এর মানটা পাই স্যার এর আগে নিজের জন্য ভালো জি কেমন দেখা স্যার এখন আসেন 3 নং ইকুয়েশনে আমরা যদি মান বসাই এটা হচ্ছে আমাদের 3 নং ইকুয়েশন 3 নং ইকুয়েশনে আমরা যদি মান বসাই তাহলে কত পাবো 2x1 x1 x1 4 তাহলে 2x1 4 x1 কত 2 x1 2 আর আমাদের দেওয়া আছে x1 কত x2 তাহলে x2 কত হবে 2 ক্লিয়ার স্যার কমপ্লেক্সের 2y হবে 2y 2i কমপ্লেক্স নাম্বার না স্যার না x2 কমপ্লেক্স নাম্বার ইনটু কমপ্লেক্স নাম্বার হ্যাঁ তো কমপ্লেক্স নাম্বার আমি তো ডিরেক্ট x এর ভ্যালু পাচ্ছি আমার z টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার z টা আমি ফাইন্ড আউট করে নেব স্যার আগে কিন্তু 3 নম্বর করতে বলতাম তারপর হ্যাঁ আগে তো 3 নম্বর দিতে আগে 3 নাম্বার কি দেবো কিন্তু 0 স্যার ম্যাথ শেষ না মানে 0 দিলে থাকো তো আগে ওটা করলে আমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয় ক্যালকুলেশন ইজি লেখা স্যার ওকে এখন এই মানটা আমরা যদি 5 নং ইকুয়েশনে বসাই তাহলে কি পাচ্ছি বলেন 5 নং ইকুয়েশনে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা কত পাবো x1 এর মান কত 2 y1 এর মান সরি x2 এর মান 2 y1 আচ্ছা y1 সমান কত মাইনাস y
y2 square is equal to 8 y2 square is equal to 4 y3 is equal to কত হবে প্লাস মাইনাস 2 ক্লিয়ার এতটুকু বুঝে গেছে লেখা হচ্ছে সবার আচ্ছা y2 যদি আমরা কি পাচ্ছি এখানে y1 is equal to minus y2 তার মানে বিপরীত হবে ঠিক আছে সো y1 এর মান কত পজিটিভ হলে নেগেটিভ এটা নেগেটিভ হলে পজিটিভ হয় ঠিক আছে সো আমরা y1 is equal to কত লিখতে পারি y1 is equal to minus plus 2 ক্লিয়ার আমাদের যখন ডিফারেন্স আসে এই যে প্লাস অফ মাইনাস এরকম থেকে ডিফারেন্স আসে বুঝলেন স্যার ওই যে উপরে মাইনাস দিছেন নিচে প্লাস দিছেন এটা কি বলতো মাইনাস এটা এই হচ্ছে আমার করসপন্ডিং ভ্যালু আমার ভ্যালু আমার প্রথম ভ্যালুটা কত প্রথম ভ্যালুটা কত প্লাস মাইনাস প্রথম ভ্যালুটা কত প্লাস 2 প্লাস 2 এটার করসপন্ডিং ভ্যালু হচ্ছে মাইনাস 2 পরের ভ্যালুটা কত মাইনাস 2 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে প্লাস 2 এই যে তাহলে আমাদের রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারগুলো কি হবে therefore z1 is equal to কত হবে x1 এর মান কত প্লাস I y1 এর মান কত আচ্ছা y1 এর প্রথম ভ্যালুটা কত মাইনাস 2 তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2y or 2 প্লাস 2y z2 এর ভ্যালু কত 2 প্রথম ভ্যালু কত প্লাস 2y 2y or or 2 minus 2 minus স্যার এটা কোনো হবে না স্যার যেটু কার সাথে গুণ হবে স্যার ওই যে প্রোডাক্ট স্যার যেটু তো প্রোডাক্ট এই যে গুণ করে দেখেন প্রোডাক্ট এইটা আসে কিনা স্যার এটাকে যে করসপন্ডিং হিসাব করে আমরা আগে পিছিয়ে করতে পারি করসপন্ডিং হিসাব করে স্যার আমার ফাইল গুলো দিয়ে দেওয়া আছে x1 মাইনাস x2 মাইনাস y মাইনাস y সমীকরণটা এটা x1 x2 মাইনাস y1 y আপনি 5 নম্বর সমীকরণ হ্যাঁ 5 নম্বর সমীকরণ হিসাব y1 মাইনাস y পেটা কত হবে এখানে এটা জি আমাদের কয় নাম্বার ইকুয়েশনে এটা ছিল y1 is equal to minus y2 কয় নাম্বার ইকুয়েশনে ছিল তার নাম্বার 4 থেকে ইউজ করছি y1 এর থেকে মান করছি বুঝা গেছে পারা যাবে তাহলে স্যার এটাই आंसर এই যেটা যেটা তো বের করে না z1 z2 এর মানটাই হচ্ছে answer। না দেখতে চাইছিলাম দুই স্যার পাইলাম চারটা দুইটাই যেগুলো এটা হলে এটা পাবো এটা হলে এটা এতটুকু অপূর্ণ দেখা শেষ বুঝতেছে আর সবটা তো করা যাচ্ছে দুই ভাই ধরে করে নাও তো শর্টকাট বসে সব কিছু শর্টকাট এই বুঝলে কোন দিনের লাইটটাই গুণ করে যোগ করে আমি তো লিখে দিলাম মাইনাস বি করে
একটা নেই আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, আমরা বলছিলাম কমপ্লেক্স নাম্বার কি জিনিস? রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট। আচ্ছা ইমাজিনারি পার্ট তো আমরা বললাম যে বাস্তব জীবনে আমাদের কাজে লাগে না, বাট তাহলে আমরা কেন করব? ঠিক আছে, বাস্তব জীবনে কাজে লাগে না, মানে বাস্তব জীবনে আমরা চোখে দেখি না, বাট হচ্ছে যে সেই জিনিসটাকে আমরা কি করতে পারি? সেটা ইউজ করে হচ্ছে বাস্তব কোনো একটা মান বের করতে পারি, তার জন্য গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে কোনো সলভের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা কি পাচ্ছি? খাতা কলমে যার অস্তিত্ব পাচ্ছি। ঠিক আছে, সো আমাদেরকে যদি কোনো একটা কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দেয়, ওই ইকুয়েশনটাকে আমরা গ্রাফে কিভাবে প্লট করব সেই জিনিসটাই দেয়। ঠিক আছে, এটা একটা কি কমপ্লেক্স ইকুয়েশন না? আচ্ছা এই কমপ্লেক্স ইকুয়েশনটাকে গ্রাফে কিভাবে প্লট করা যায়? আচ্ছা দেখেন x plus I z ইকুয়ালস টু আমরা কত ধরে নিব? x plus I y minus আর ওকে, সো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশন হচ্ছে যে z - 4 গ্রেটার দেন z। তাহলে z এর জায়গায় আমরা কত লিখব? x plus I I তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? x - 4 plus iy greater than x plus। আচ্ছা আমাদের যে সাইনটা দেওয়া আছে, এই সাইনটা কি বোঝায়? মডুলাস মডুলাস। সো মডুলাসের মান আমরা কিভাবে ফাইন্ড আউট করি? root over of x square plus y square ওকে, উভয় পাশে যেহেতু আমাদের কি আছে? রুট আছে, তাহলে আমরা উভয় পাশে বর্গ করে দিতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি? বুঝে স্যার? বুঝছেন? স্যার I স্কয়ার হলো স্যার -1 না i স্কয়ার ইজ ইকুয়াল টু মানে স্যার ওই যে i স্কয়ার কত পাইছি? I y না স্যার কালকে ক্লাস করাইছি যে পড়ার নাই বাসাতে। এটা যদি জটিল সংখ্যা হয় তাহলে মডুলাস অফ z ইকুয়াল টু কত ছিল? x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস এখানে i টু সরি স্যার স্যার উঠে না উঠে না এর y z minus 4 মডুলাস গ্রেটার দেন z মডুলাস, এটা কমপ্লেক্স নাম্বার বুঝলাম। বলে প্রথমে লেগে আছে কমপ্লেক্স ইকুয়েশন। ইকুয়েশন বলা আছে দেখে আমরা ভেবে বুঝি এটা। তারপর z যখন থাকবে তখন সেটাকে আমরা কি ধরি? কমপ্লেক্স নাম্বারকে জেনারেলি z দ্বারা ডিফাইন করি। এখন স্যার কাটাকাটি পারে না এই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এই দিকে আসে কিভাবে কাটাকাটি করবো বলেন? কিভাবে কাটাকাটি করবো? আচ্ছা দেখেন y স্কয়ার মাইনাস চিহ্ন মাইনাসটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কিসের চিহ্ন পরিবর্তন হবে? গুণ করলে ইনইকুয়ালিটির উভয় পাশে আমি যোগ বিয়োগ করতে পারি, তাহলে তো চিহ্ন চেঞ্জ হয় না, গুণ ভাগও করতে পারি। বাট নেগেটিভ দ্বারা যদি গুণ অথবা নেগেটিভ দ্বারা ভাগ করি তখন সাইন চেঞ্জ হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন উভয় পাশে আমাদের কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার আছে না? উভয় পাশ থেকে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার বিয়োগ করে দেব। ক্লিয়ার? বিয়োগ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি? 8x প্লাস 16 গ্রেটার দেন 16 হবে। ওই একই তো হইছে আচ্ছা এই পাশে আমাদের প্লাস 16 আছে, উভয় পাশ থেকে 16 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? মাইনাস 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 16। এখন দেখেন
-8 দ্বারা যদি আমরা ভাগ করি, একটা নেগেটিভ নাম্বার দ্বারা ভাগ করতেছি, নেগেটিভ নাম্বার দ্বারা ভাগ করলে কি হবে? সাইন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এতটুকু বুঝে গেছে সবার? কারো কোনো কনফিউশন আছে? সো আমাদের জটিল সংখ্যা ছিল, সেটাকে আমরা কি করে ফেলছি? শেষ করে দিলাম। দিয়ে একটা ভ্যালু আগে নিয়ে যাই আমরা বাস্তব সংখ্যায় একটা বাস্তব ইকুয়েশন চলে আসছে না? জি স্যার। এই বাস্তব ইকুয়েশনের গ্রাফটা আমাদেরকে প্লট করতে হবে। এভাবে করবো। ক্লিয়ার? এই বিষয়ে একটা আমি রাখবো। না। আপনার যখন যোগ বা বিয়োগ করতেছেন তখন তো সাইন চেঞ্জ হবে না। এরপরে কি আসছে দেখেন, হ্যাঁ মাইনাস উভয় পাশে। সো আমি -8 দ্বারা ভাগ করতেছি, নেগেটিভ সংখ্যা দ্বারা যখন গুণ বা ভাগ করব তখন সাইন চেঞ্জ হবে। চিহ্ন করবেন। এতটুকু লেখা আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা বললাম the region is the set of all points। আমরা যতগুলো পয়েন্ট পাবো যেখানে x is less than 2, সবগুলো পয়েন্টের রিজিয়নকে সে কি করতেছে? রিজিয়নটাই সে ইন্ডিকেট করতেছে। ক্লিয়ার? এটা আমরা ঋণাত্মক করে দিতে হবে। হ্যাঁ, x এর জন্য স্যার পয়েন্ট করতেছে x 2 থেকে ছোট যে কোনো মান, 2 থেকে ছোট যে কোনো মান। আচ্ছা, এখন আসেন গ্রাফে যদি আমরা প্লট করতে যাই, আমরা তো ইনইকুয়ালিটি প্লট করার জন্য ফার্স্টে আমাদেরকে জানতে হবে ইকুয়ালিটি কিভাবে প্লট করব। ঠিক আছে? x 2 দ্বারা আমরা কি বুঝি বলেন তো? x এর মূলবিন্দু থেকে 2,0 যে স্থানাঙ্ক হয় সেখানে x 2 দ্বারা কি বুঝায়? আমরা গ্রাফে যদি প্লট করতে যাই x 2 যেমন বলা হয় সরল রেখা স্ট্রেট লাইন করা থেকে 2 একক দূরে থাকবে। না, x 2 টু কমা আমরা বলতে আসি x a কিসের সমীকরণ? y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নাম মনে করছে? x a দ্বারা আমরা কি বুঝি? y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তার মানে x 2 মানে আমরা 2 পয়েন্ট আসবো, 2 পয়েন্টে একটা কি আসবে? y অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ আমরা পাবো। এই সমীকরণটা হচ্ছে x 2। আমাদেরকে কি বলছে? এর চেয়ে ছোট পয়েন্ট, এর চেয়ে ছোট পয়েন্ট দ্বারা কি বোঝায়? এ বাম পাশে যত পয়েন্ট আছে সবগুলো আমরা মার্ক করে দেব। এটাই হচ্ছে যে তার গ্রাফ। আমাদেরকে বলে দিচ্ছে x is less than 2, x এর মান 2 থেকে ছোট। সো এটা হচ্ছে যে 2, তার ছোট পয়েন্টগুলো হচ্ছে a পয়েন্ট, সে এই রিজিয়নটাকে ইন্ডিকেট করে। বুঝা গেছে? জি স্যার। আর স্যার গ্রাফটা করতেই হবে। করতে হবে। আপনাকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে বললে এটা করতে হবে, গ্রাফ ড্র করতে হবে। এটা কি লিখে দেব? হ্যাঁ, বুঝা গেছে? পারবেন এগুলো? স্যার গ্রাফ স্যার তাহলে স্যার গ্রাফ দিন না গ্রাফ এতটুকু পর্যন্ত বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এরপরে কি পাচ্ছি? এটাকে যদি ইকুয়ালিটিতে কনভার্ট করি তার মানে কি x 2? জি স্যার। x 2 দ্বারা কি বোঝায়?
একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটা y অক্ষের সমান্তরালে অবস্থিত। সো আমরা কি করলাম, আমরা করতেছি 1 2 পয়েন্টে একটা কি করতে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আছে। ক্লিয়ার? এই যে সরলরেখাটা এটা হচ্ছে x = 2 এর জন্য, কিন্তু আমাদের আসছে কত, x < 2, তার মানে 2 এর ছোট যতগুলো পয়েন্ট আছে, যতগুলো রিজিয়ন আছে, সেই সবগুলো কভার করবে। ঠিক আছে? যার ফলে আমরা একটা বক্স করে, আচ্ছা এখানে y এর মান তো দেওয়া না, y এর মান কিন্তু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? y এর মানের কোনো লিমিট নাই, বাট x এর মানের লিমিট আছে, যার ফলে আমি ফুল একটা বক্স করে তার বাম পাশের রিজিয়নটাকে কি করে দিচ্ছি, আমাদের গ্রাফে যতটুকু লিখব y এর মান ততটুকু পর্যন্ত কাভার করবে। হ্যাঁ আমাদের আমরা এই রিজিয়নটা দেখাচ্ছি আর কি। কারণ আমার তো ফুল রিজিয়ন দেখানো পসিবল না, y এর মান তো আমার 1000 হইতে পারে। ঠিক আছে? y এর মান 1000 হইতে পারে, বাট ওই জিনিসটা তো আমি এখানে প্লট করতে পারবো না। বুঝা গেছে? পারা যাবে এই টাইপসের ম্যাথ দিলে পজিটিভ নেগেটিভ স্যার এখানে নরমাল y এর কোনো কন্ডিশন আমি জানি না, তো y এর মান পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালু আসতে পারে। ঠিক আছে? এবং ইনফিনিটি পর্যন্ত আসতে পারে। জাস্ট আমার কন্ডিশন হচ্ছে যে x এর ভ্যালু 2 এর চেয়ে বড় হতে পারবে, 2 এর ছোট হইতে হবে। স্যার আমরা যদি এই x is less than 2 এর জন্য স্যার বের করি, সেক্ষেত্রে কি স্যার এই গ্রাফটারে একটু পিছনের দিকে একের দিকে একটু আগায় নিয়ে আসবো? মানে স্যার এটা স্যার x সমান 2 এর জন্য স্যার এই গ্রাফটা x সমান 2 এর জন্য দেখেন, আচ্ছা আমি বলবো আপনার কোশ্চেনের পয়েন্টটা হচ্ছে যে যদি আমাদের গ্রাফটা এমন হতো, ঠিক আছে, এটার ক্ষেত্রে স্যার এটা আগাতে পারতাম, কিন্তু আমাদের যেটা আছে স্যার বুঝলেন, আমাদের যে x is less than 2 স্যার, হ্যাঁ x is less than 2 হচ্ছে যে আপনি এই দাগটা দিবেন, এই দাগ দ্বারা 2 বোঝাচ্ছে, আমাদের 2 পর্যন্ত স্যার চলেই তো 2 পর্যন্ত যতটা 2 এর আপনি কম হতে পারবে, বেশি হতে পারবে। 2 কে তো ইন্ডিকেট করতেছেন, আমি কথাটা আমি শেষ করতে যদি ইকুয়াল 2 থাকে তখন এই লাইনটা মোটা করে বর্ডার করে দিবেন। মানে আমি এই দুটোতে কনফিউজ ছিলাম, তার মানে স্যার ইন্ডিকেট করা যাবে না কোনটা টু। যদি ইকুয়াল আসে, যদি আমাদের ইকুয়াল আসতো তাহলে আমরা ওই লাইনটাকে বোল্ড করে ইন্ডিকেট করে দেব। ঠিক আছে? আর যদি ইকুয়াল না আসে তখন সেটা বোল্ড হবে না, জাস্ট নরমালি একটা দাগ দিব, কারণ আমার বর্ডার তো বুঝতে হবে। বুঝছেন? বুঝে গেছে? যেহেতু বুঝছে এটা করে দেওয়া আমাদের ইকুয়েশনটা যে কন্ডিশন স্যাটিসফাই করে ওই কন্ডিশন অনুসারে আমরা গ্রাফ ড্র করব। ঠিক আছে? ইকুয়েশন যে কন্ডিশনটা স্যাটিসফাই, আমার আগের কন্ডিশনে y ছিল না, ঠিক আছে, এখন আসতে পারে স্যার আগের ম্যাথে বলতে স্যার ইকুয়েশনটা কি স্যার আমাদের x less than 2 টা মানে x less than 2 হচ্ছে যে আমাদের ইকুয়েশন, হ্যাঁ ওই ইকুয়েশনটাকে x less than 2 ইকুয়েশনটাকে আমি যদি জটিল সংখ্যায় কনভার্ট করি তখন ওই ধরনের একটা ইকুয়েশন আমরা দেখব, ওই কথাটাই বলা হচ্ছে। বুঝতে পারছি। কি কোশ্চেন সবাই
আপনি তো ট্রাই করুন। সামনে খাবার দিয়ে রাখছে এগুলো না খায় তো রোজার আজকে রোজা এটা তো বড় একটা আত্মসংযম এই ক্ষেত্রে ম্যাথের তো ক্ষেত্রে এর আত্মসংযম ঠিক রাখ না মানে বাসায় গিয়ে বলবো আত্মসংযম বাসা এখানে কাছে না দাও একটু একটু চাই এতক্ষণ লাগে কেন? স্যার তাহলে তো এটা কি স্যার শুধু x অক্ষ বরাবর এভাবে যাইতেই থাকবে শুধু অক্ষ বরাবর y is equals to 0 মানে কি? x অক্ষ শুধু x অক্ষ x অক্ষের সমীকরণ, ঠিক আছে? সো x অক্ষের উপর যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টটা সে কভার করবে। স্যার আমরা স্যার থার্ড লাইনে গিয়ে তো স্যার মাইনাস একটা কমন নিতে পারতাম না স্যার এখানে হ্যাঁ মাইনাস একই কম নিতে পারতাম, মাইনাস রাখতে চাই না। স্যার আমার কমন হচ্ছে প্রথমে স্যার মাইনাস আইডি নিয়ে নিছিল তাহলে স্যার সেম আছে আসলে কারণ স্যার পুরোটা স্কোয়ার থাকবে তখন মাইনাস মাইনাসে প্লাস তো দুই থাকবে তখন তুমি আর কিছু করতে পারতেছ বুঝি না লেখা আছে সবাই? সবাই লেখা আছে? ক্লাস বাংলা হচ্ছে তো এটা করে স্যার এটা আমি পারবো না কারণ আমি এটা ক্লাস করি না, ক্লাস কি ফার্স্ট ক্লাসে আসছি। আমরা ক্লাস করি স্যার ওটা আপনি দেখতে পাচ্ছেন স্যার কি লেখা স্যার মানে এটা ফার্স্ট টাইম স্যার কি দিয়েছে real 1/z is less than half. ও রিয়েল জিজ্ঞেস করছো ওই বলতেছি রি
তোমরা কি ডিস্টার্ব করতেছো? মহাদেব ক্লাসে উঠবে লেখা স্যার স্যার ডিস্টার্ব করতেছে আমাদের আপনার বিষয় স্টুডেন্ট আমি যে দিয়ে স্যার ওই খাটে থাকতে হবে আমি বলে দিচ্ছি এবার আর ফাইনালে করতে আপনার পুরো এক্সাম করতে ফাইনাল যদি কেউ তারপরে আমার পক্ষে তো 130 পাম কেউ পাবে 30 স্যার এক্সপেকটেশনস ড্যাম স্যার আমার এক্সপেকটেশন 5 দিন আমরা 10 পাইতাম স্যার কিন্তু 1 মাস এটা করেন এটাই তো বলতেছি 1 ডিভাইডেড বাই z এর থেকে আমরা কি লিখতে পারি আই ওয়ে স্যার এক্সপ্লেসিভ ডিস্টার্ব করে কি করছি তাহলে আমরা করে স্যার এটা উপরে x y দ্বারা গুণ করছি সো এই জিনিসটাকে আমরা বলছিলাম যে যখন জটিল সংখ্যার ক্ষেত্রে নিচে জটিল সংখ্যা হরের ক্ষেত্রে জটিল সংখ্যা চলে আসবে তখন সেটাকে আমরা কি করব অনুবন্ধী না অনুবন্ধী না এখন আপনার যদি হচ্ছে যে এরকম চলে আসে তখন কি করবেন আমরা বলবো বিপরীত ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করব তাহলে আমরা কি করতেছি x minus I 1 স্যার আর এই জিনিসটা কি স্যার রিয়েল পার্ট বুঝে স্যার জি স্যার minus 1 x square minus I square y square হওয়ার কথা I square টা -1 -1 এসে প্লাস হবে স্যার আমি জানতে চাই এই সিসি লেভেলে এই ম্যাথগুলো শেষ আর থাকবে না আপনার জানা ভুল ছিল তুমি ভুল সিনিয়র আমার সাবজেক্ট দেখেন এরপরে আমাদের এখানে কি বলা আছে শুধুমাত্র রিয়েল পার্টটা নিব সো এখানে ইমাজিনারি পার্ট কোনটা x i y শুধুমাত্র i y টা হচ্ছে ইমাজিনারি পার্ট i y বাদ দিয়ে দিব x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার স্যার এটা আরেকবার বলুন স্যার শুনতে পাচ্ছি স্যার কিভাবে বললাম স্যার হ্যাঁ আমাদের এই পার্টটা বলতেছে যে কি শুধুমাত্র সে রিয়েল পার্ট নিয়ে কাজ করবে সো এখানে ইমাজিনারি পার্ট যেটা আছে সেটা আমরা বাদ দিয়ে দেব আর এই লেখাটা স্যার এভাবে নিতে পারি আমরা বলি স্যার যে x y আর এটা আবার রুট ওভার x স্কয়ার প্লাস y যদি আমাদের im দেওয়া থাকতো im তাহলে আমরা শুধুমাত্র ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করব আচ্ছা আই এম তাহলে এখানে আর ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে আমরা কত পাচ্ছি 2x less than x square নোটস ইন চলতেছে এটুকু বুঝছেন জি স্যার সবাই বুঝছেন এটুকু জি স্যার আচ্ছা আমরা ফর্মুলা করার জন্য একটা One আছে। ওয়ান নিয়ে আসি
1 আনার পরে আমাদের এটা একটা ফর্মুলা হয় না জি স্যার a - b হোল স্কয়ার ফর্মুলা তাহলে আমরা কি লিখতে পারি স্কয়ার প্লাস y স্কয়ার লেখা আছে স্যার জি স্যার আচ্ছা সার্কেলের জেনারেল ইকুয়েশন কি কেউ বলতে পারবে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান r স্কয়ার হ্যাঁ না দেখি স্যার এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g আর এটা স্যার x মাইনাস a ইনটু x মাইনাস হ্যাঁ x মাইনাস ওইটা y সমান r স্কয়ার ও মনে পড়ছে জি স্যার এখানে সেন্টার কোনটা সেন্টার কোনটা স্যার a আর সেন্টার কে বলছে স্যার a কম রাত হবে a আর b হচ্ছে সেন্টার জি স্যার আর রেডিয়াস কত আর ক্লিয়ার জি স্যার এই ইকুয়েশনের সাথে আমাদের এই ইকুয়েশনটা আমি কম্পেয়ার করতে পারি ঠিক আছে কম্পেয়ার যদি করি তাহলে আমাদের সেন্টার কত হবে 1,0 10 রেডিয়াস কত হবে 1 থেকে 1 ক্লিয়ার এতটুকু বুঝা গেছে স্যার 1 কেমন স্যার ওখানে স্কয়ার আছে আগের মান কত স্যার এখানে তো সমান সমান দেয়া আছে তাহলে তো আমি আগের মতো স্যার সমান হতো না হ্যাঁ স্যার এখানে তো সমান সমান দেয়া আছে আমি সমান ধরে বললাম যে আপনি সমান ধরে কল্পনা করেন ঠিক আছে এরপর কি আসতেছে ওটা পরে বলতেছি ঠিক আছে সো এটা হচ্ছে একটা কি বৃত্তের সমীকরণ সার্কেলের ইকুয়েশন যেখানে হচ্ছে যে আমাদের সেন্টার কত পাচ্ছি 10 আর রেডিয়াস কত পাচ্ছি 1 আচ্ছা যদি ইকুয়াল ধরি তখন আমাদের এই জিনিসটা আসতেছে কিন্তু এখানে আমাদের ইকুয়াল তো দেওয়া নাই কি দেওয়া আছে গ্রেটার দেন মানে কি বৃত্তের যে আমার পরিধি আছে পরিধির চেয়ে বড় তার মানে কি বৃত্তের বাইরের অংশগুলো বুঝা গেছে তার মানে সে বৃত্তের বাইরের রিজিয়নটাকে কি করবে কভার করবে ক্লিয়ার বৃত্তকে ওদের বাইরে আমি যা তো বড় উত্তর বুঝে বাইরে জায়গা এই যে আমি বুঝাই ইত্তের চ্যানেলগুলো সাধারণ ক্লিয়ার বুঝে গেছে এখন দেখেন তাহলে এটার চিত্রটা কেমন হবে এটা বলা স্যার এখানে চিত্র আছে এই সব সবার ভিতরে চিত্র আছে আচ্ছা আমাদের সেন্টার কতটা বলছে 1 10 তাহলে আমরা এই পয়েন্টটা ধরলাম সেন্টার 10 আচ্ছা আমাদের রেডিয়াস কত 1 রেডিয়াস যদি 1 হয় 0 থেকে 1 ডিসটেন্স আসলে obviously আমাদের কি করবে মেইন পয়েন্ট টাচ করবে না জি স্যার মেইন পয়েন্ট দিয়ে একটা সার্কেল হবে আচ্ছা যাই হোক না এটা একটা সার্কেল ঠিক আছে যার রেডিয়াস হচ্ছে কত সো আপনি আপনার মনের মতো বৃত্ত আঁকতে পারতেছেন না আপনাকে বলে দিচ্ছে সেন্টার কত রেডিয়াস কত এভরিথিং বলে দিচ্ছে ক্লিয়ার ওকে এটার আউটার রিজিয়ন মানে হচ্ছে বাইরের অংশ এখানে বাইরের অংশ ক্লিয়ার জি বুঝা গেছে এখানে বাইরের অংশটা স্যার বলা হচ্ছে যে 1 থেকে বড় হতে হবে বাট যখন আমরা নেগেটিভ দিকে যাচ্ছি তখন তো স্যার এটা ছোট হচ্ছে বুঝলেন এখানে স্যার আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে গ্রেটার দেন 1 আমার ভ্যালুটা আমার বৃত্তের যে ইকুয়েশনটা বৃত্তের ইকুয়েশন 1 থেকে বড় তার মানে হচ্ছে যে আমাদের যে রেডিয়াসের বাইরের অংশ স্যার বাইরের অংশটা হচ্ছে 1 থেকে ছোট আসলে বুঝলেন বাইরের অংশটাতে তো হচ্ছে স্যার 1 থেকে ছোট তো এক্সিস্ট করে 1 থেকে ছোট এক্সিস্ট করে স্যার বুঝলেন এটা পুরোটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন সেটা স্যার ঠিক আছে এটা আমার বৃত্তের একটা ইকুয়েশন স্যার
আমার দ্বারা একটু ওয়েট করুন x minus 1 whole square plus y square is equals to 1 এটা দ্বারা কি বোঝায় জাস্ট বৃত্তটা বোঝায় এটা দ্বারা বৃত্ত বোঝায় এখানে গ্রেটার দেন যখন আসবে তার মানে হচ্ছে যে বৃত্তের বাইরের অংশ লেস দেন যখন আসবে তখন বোঝাবে বৃত্তের ভিতরের অংশ ঠিক আছে এখানে মানে আপনার 1 থেকে বড় আপনি যে কোনো একটা ভ্যালু পাচ্ছেন এমন পাচ্ছেন না যে x এর ভ্যালু 1 থেকে বড় হইতো এটা হচ্ছে বৃত্ত ঠিক আছে বৃত্তের ভিতরের বা বাইরের অংশ বোঝায় ঠিক আছে এরিয়া হ্যাঁ এরিয়া চিন্তা করলে আমরা এই পাবো স্যার ইকুয়াল হলে কি খালি বল ইকুয়াল হলে শুধুমাত্র বৃত্ত এটাকে মানে বোল্ড করে দিতে কোনটা ভিতরের অংশটা না সার্কেল এন্ড সার্কেল লাইন হ্যাঁ সার লাইন জাস্ট সার্কেলটা ড্র স্যার রেডিয়াস একের চেয়ে কম হবে হ্যাঁ ভিতরে এর চেয়ে কম যদি হয় তাহলে এখানে মেইন পয়েন্টে টাচ করবে না এই মেইন পয়েন্টে টাচ নিয়ে আমার কোশ্চেন আছে স্যার ফার্স্ট এটা হচ্ছে যে কি আমার সেন্টার মানে কেন্দ্র হচ্ছে যে 10 পয়েন্ট ঠিক আছে আর রেডিয়াস কত 1 কেন্দ্রের ভুজ আর রেডিয়াস সেম হয়ে গেছে না তাহলে সে কি করবে মেইন পয়েন্টে টাচ করবে স্যার এখানে যদি y এর তো স্যার কোন স্থানে করি 0 x সমান যেহেতু 1 আছে স্যার তাইলে তো এর রেডিয়াস এক হইতে পারে লিখতে কেন কারণ স্যার আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি স্যার এর স্থানে 1,0 স্যার এখানে y সমান 0 তাই স্যার 1 বলেন স্যার আমরা a, 0 এর জন্য স্যার মনে করি স্যার এটা হচ্ছে যে আমার বৃত্ত এখানে আমি বৃত্ত আঁকতে পারি না যেখানে আমার রেডিয়াস হচ্ছে 2 স্যার আমরা তো কেন্দ্র যদি স্যার এটা তো বলছে যে কেন্দ্র 1,0 এটা কেন্দ্র এটা তো কোঅর্ডিনেট সিস্টেম স্থানাঙ্ক ব্যবস্থা x আর y স্যার বুঝছি বুঝছেন समझ में आया